হ্যালো বন্ধুরা, আমি আজকে আমার বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিচ্ছি। এই নুডলসগুলো কোকোলা নুডলসগুলো, ঠিক আছে। এই নুডলসগুলো আপনাদের বাচ্চাদের যারা সবজি দিয়ে নুডলস না খেয়ে, গরম পানিতে আমি নুডলস দিয়ে দিচ্ছি। গরম পানিতে নুডলস দিয়ে দিচ্ছি, নুডলস হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো উঠিয়ে ফেলবো। এই নুডলসগুলো উঠিয়ে নিচ্ছি। এই নুডলসগুলো খুব সহজে 10 মিনিটে নুডলসগুলো সিদ্ধ হয়ে মানে বানানো যায়, ঠিক আছে। 10 মিনিটে নুডলসগুলো বানানো যায়। এই যে আমার নুডলস বানানো হয়ে গেছে। এই নুডলস বানানো, এই যে আমি পানি দিয়ে চেপে নিচ্ছি, ভিজিয়ে রাখছি। এই যে এই গরম পানিতে ভিজিয়ে দিচ্ছি। এবার আমি এই নুডলসগুলোর সাথে নুডলসের যে এগুলোর সাথে এই নুডলসগুলো থাকে, এই নুডলসগুলো তেলের সাথে এখানে দিয়ে দিচ্ছি। এখানে চুলাতে তেল দিয়ে রাখছি। তেল দিয়ে পরে এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাচ্চারা এই নুডলসগুলো খাইতে খুব পছন্দ করে। এই যে বাচ্চারা এই নুডলসগুলো খাইতে পছন্দ করে। যাদের বাচ্চারা সবজি খায় না বা ডিম দিলেও নুডলসের মধ্যে খায় না, আপনারা বাচ্চাদেরকে একবার এই নুডলসগুলো ট্রাই করে দিবেন। এইভাবে রান্না করে দিবেন। হালকা একটু 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর এখন সাথে শুধু এই ম্যাগি একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। যাদের বাবুরা সবজি খাইতে চায় না, এরপরে আবার যে কী জানি বলে ডিমও নুডলসের সাথে দিলে নুডলস খায় না, তাহলে তারা এইভাবে করে নুডলস খাওয়াইতে পারেন। একদিন ট্রাই করে দেখেন না খায় কিনা। আশা করি সব বাচ্চারাই এই নুডলসটা খাইতে পছন্দ করে। আমার বাচ্চারা তো সবজিও খাইতে চায় না ডিমের সাথে, ওই যে সবজিও খাইতে চায় না। তো কী করে এখন খাওয়াইতে তো হবে। আমি কী করি, এইভাবে করে খাওয়াই। এখনকার বাচ্চারা তো কোনো